আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুর ১:১টায় বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশিষ্টজন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এর আগে গতরাতে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সৈয়দ রেফাত আহমেদ ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। প্রধান বিচারপতির শপথের পর অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োগ পাওয়া বাকি দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়কে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অপর একজন দেশের বাইরে থাকায় তার শপথ অনুষ্ঠান হবে পরে। নাম, পোশাক, লোগো নয়, পুলিশের গুণগত পরিবর্তন দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। পুলিশের চলমান সংকটের জন্য তারা দুষছেন বিসিএস ক্যাডার ও নন ক্যাডারের মধ্যে স্নায়ুযুদ্ধ, ক্ষমতার অপব্যবহার, বেতন ভাতায় বৈষম্য, দলীয় বিবেচনায় পদায়ন ও বিশেষ জেলাকে অগ্রাধিকার। কাল বিলম্ব না করে পুলিশকে কাজে ফেরাতে সরকারের জোরালো ভূমিকা আশা করছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। মিজান শাহজাহানের রিপোর্ট। নিরাপত্তার কারণে ৫ই আগস্ট থেকে সেবা বন্ধ করে দেয় পুলিশ। পুরানো থানা সংস্কার করে নতুনভাবে কাজ শুরু করছে তারা। তবে এখনও তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। সড়ক সামলাচ্ছেন শিক্ষার্থীরা। রাতে ডাকাত আতঙ্কে নির্ঘুম থাকতে হচ্ছে নগরবাসীকে। এখন যে পরিস্থিতি চলছে এটা উত্তরণ করা কি যাবে সেটা আমরা অনেকেই বলবে, কিন্তু আমরা এখন আতঙ্কে আছি একটা। এখন প্রশাসন খুবই দরকার। পুলিশ ভাইদেরকে অনুরোধ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি। উনি এই পরিবেশটা, শৃঙ্খল পরিবেশটা খুব দ্রুত ফিরিয়ে নিয়ে আসবেন। আমরা এই ব্যাপারে খুবই আশাবাদী। শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে পুলিশের সংস্কারের। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বৈষম্য দূর করে শৃঙ্খলা ফেরাতে হবে পুলিশ বাহিনীতে। শুধু পুলিশ কেন, যে কোনো বাহিনীতে বা যে কোনো বড় বড় অফিস, এমনকি বিচার বিভাগেও প্রথম একটা শর্ত হতে ওই নির্দিষ্ট দলের লোক হতে হবে, নির্দিষ্ট জেলার লোক হতে হবে। এইটা যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কি হবে? এখন আবার যদি একটা রাজনৈতিক দল আসে, শুধুমাত্র জায়গা পরিবর্তন হবে, চরিত্রের কিন্তু পরিবর্তন হবে না। বৈষম্য নিরসন সময় সাপেক্ষ বিষয়। তাই অবিলম্বে পুলিশকে শৃঙ্খলায় আনতে রাষ্ট্রকে কঠোর হওয়ার তাগিদ দেন এই নিরাপত্তা বিশ্লেষক। আইজিপি মহোদয়ের উপরে যতই সুন্দর কথা বলুক, যতই আশাবাদের কথা বলুক, তার উপরে আস্থা রাখতে পারছেন না। এটা অত্যন্ত যৌক্তিক। এখন তাদেরকে শোনাতে হবে একটা এমন নির্ভরযোগ্য জায়গা থেকে যে তোমাদের চাকরি, তোমাদের নিরাপত্তা, তোমাদের কর্তব্যবোধ, তোমাদের পরিবার, যাবতীয় বিষয় যেটা সরকারের দেখা দরকার সেটা দেখার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। একই সাথে তাদেরকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমরা যে দায়িত্বে না ফেরো তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এটা ৫ দফা, ৬ দফা, ৮ দফা না মানলে শেষ পর্যন্ত আমরা ১ দফায় যাব, এ ধরনের কোনো ধরনের দাবি দেওয়া ইউনিফর্মে চলে না। ১৮৬১ সালের আইন দিয়ে এই যুগে পুলিশিং চলে না। তাই যুগোপযোগী আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নরসিংদীতে ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রণে থাকা একদল শিক্ষার্থী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮৮,৫০,০০০ টাকা সহ ৩ জনকে আটক করেছে। শনিবার ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর সাহেব প্রতাপ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট অ্যাডজুটেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম। আটক ৩ জন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের হরিয়ালা এলাকার মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার রাসেল আহমেদ এবং আশুগঞ্জের প্রাইভেট কার চালক জুলহাস মিয়া। শিক্ষার্থী ও আনসার সূত্রে জানা গেছে, প্রাইভেট কারে থাকা 2টি ব্যাগ তল্লাশি করে এসব টাকা পাওয়া যায়। এই টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। টাকার উৎস মালিক সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব টাকা জেলা ট্রেজারিতে সংরক্ষণ থাকবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।